নমস্কার, কেমন আছেন সবাই? মমতাজ কিচেনের চ্যানেলে আবার একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো থোড়ের একটা রেসিপি। তো তার জন্য এখানে আমি একটা মিডিয়াম সাইজের একটা থোড় নিয়ে নিয়েছি, তার খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি ভালোভাবে। আর এভাবে কিন্তু বানালে দেখবেন বেশ ভালো লাগে, একবার হলেও এভাবে বানিয়ে দেখতে পারেন। আমি কিন্তু এখানে থোড়গুলোকে ভালোভাবে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। আর থোড়গুলোকে না অনেকে সেদ্ধ করে নেয়, কিন্তু আমি এখানে সেদ্ধ করব না। একটু লবণ দিয়ে 10 মিনিটের জন্য যদি ভিজিয়ে রাখা যায়, দেখবেন একদম সেদ্ধর মতো লাগে। ডলে নিতে হবে। তারপরে যেমনই 5-10 মিনিট পরে একটুখানি হাত দিয়ে দেখবো একদম নরম হয়ে গেছে। তো হাতের সাহায্যে আর নয়তো একটা জালি একটা কাপড়ের সাহায্যে ভালোভাবে জলগুলোকে কিন্তু চিপে নিতে হবে। তো ভালোভাবে এখানে আমি জলগুলোকে আমি চিপে নেব। হ্যাঁ, আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আর কে কোথা থেকে দেখছেন আমাকে কিন্তু জানাতে ভুলবেন না, আমিও যাতে আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি। তো আমি ভালোভাবে জলগুলো ছেঁকে নিয়েছি। নিয়ে কড়াইয়ে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি, কালো জিরে ফোড়ন দিয়েছি, সাথে দিয়েছি একটা বড় সাইজের একটা পেঁয়াজ। আমরা কিন্তু সাধারণত অনেক সময় আমরা এমনি ভাজা করে খাই থোড়, তাই না? তো এইভাবে একবার বানিয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। তো এখানে আমি একটু সামান্য মশলা দিয়েছি, একটু সর্ষে, কাঁচা লঙ্কা, একটু আদা, একটা টমেটো দিয়ে দিয়েছি। মশলাটা মিক্স করে আমি এখানে কড়াইয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। কষানোর পরে একটু হলুদ দিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিয়েছি। তো হলুদ লবণ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দেখা যাবে যখন একটু তেল তেল মতো বেরিয়ে এসছে, তো আমি থোড়টা যে আমি রেখেছিলাম জল চিপে, তো থোড়টাও আমি দিয়ে দেবো। থোড় নিশ্চয়ই আপনারা জানেন, যে আমার এখানে বলার নেই, তবু বলে দিলাম যে কলা গাছের ভেতরে যে একটা থাকে, যে সেটা লম্বা মতো, সেটাকে থোড়ই বলে থাকি আমরা। আপনারা কোথা থেকে কারা আপনারা কে এই রেসিপিটাকে, এই থোড়টাকে কে কী বলে থাকেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আমি তো সাধারণত থোড় নামেই জানি, আপনারা কী নামে জানেন আপনারাও কিন্তু আমাকেও জানাতে ভুলবেন না। তো একটু সামান্য চিনি দিয়ে দিয়েছি, ভালো করে মিক্স করে নিয়ে দেখুন বেশ ভাজা ভাজা হয়েছে। দেখুন কি সুন্দর ভাজা ভাজা। এভাবে একবার হলেও বানিয়ে দেখতে পারেন। আর চলে আসুন খেতে যদি আপনাদের মন চায়। আর কেমন লেগেছে আমার রেসিপিটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর জানাতে ভুলবেন না, যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার আর ফেসবুকে ফলো করে দিয়ে পাশে থাকার অনুরোধ থাকলো। থ্যাংক ইউ। আবার আপনাদের সাথে দেখা হবে নতুন একটা রেসিপির সাথে।